হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটা বুয়েট অ্যাডমিশন টেস্ট আসা একটা কোয়েশন লগা দিলাম। ওয়েটকে আমাদের ইনভার্সিটি মিলে একসাথে এসেছে। তাহলে আমাদের কোয়েশনটা দেখো একটু। লগ বেস 4 sin x মাইনাস cos 2x পাওয়ার কত 3 পাই ইকুয়াল টু 2 tan ইনভার্স 5/2 প্লাস tan ইনভার্স 7/3 হলে তাহলে x এর মান আমাদের কি ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা একটু দেখতে মনে হয় জটিল, বাট এটা কিন্তু আসলে জটিল না। আমরা কিছু প্রপার্টি জানলে আমাদের সহজে সলভ করতে পারি। আমরা লগারিদমের কিছু প্রপার্টি জানি, যেমন লগ পাওয়ার রুল, এ বি যদি পাওয়ার এম থাকে আমরা কি পাওয়ারটা সামনে আসছে লগ এ বি লিখতে পারি। তো আমাদের লগ পাওয়ার রুল অনুসারে আমাদের 3 সামনে নিয়ে আসি। 3 লগ 4 সাইন এক্স মাইনাস কস 2x ইকুয়াল টু 2। আর আমরা জানি কি tan ইনভার্স এ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি আমাদের tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু আমাদের কি আছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এটা তোমার সবাই মনে আছে। তা আমরা এটা এখানে অ্যাপ্লাই করি। তো আমাদের tan ইনভার্স x হলো আমাদের কত 5/2 প্লাস 7/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 5/2 প্লাস ইন্টু 7/3। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করতে পারি, ওটা সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে আমাদের দেখো 3 পাই ইন্টু লগ 4 বেস সাইন এক্স মাইনাস কস 2x 2 tan ইনভার্স। আর এটা সিম্পলিফাই করলে আমরা এখানে সিম্পলিফাই করে আমরা ভ্যালুটা বসে দিই, নাহলে বারবার লেখা লাগবে। তাহলে 5/2 প্লাস 7/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 5/2 ইন্টু 7/3। তাহলে সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো এখানে, তাহলে 3 দুগুণে 6 6, তাহলে আমাদের হলো 15 প্লাস এখানে আছে 3, তাহলে 3 সাথে 21 21। তো আমরা দেখি 6, তাহলে 3 5 15 আর 7 দুগুণে 14, 24 সরি 14। অলসো আমাদের দেখো এখানে কি আছে, তা আমরা সিম্পলিফাইটা আমাদের এখানে একটু ইউরো রইতেছে। তাহলে আমরা একটু এখানে করার ট্রাই করি। তাহলে আমাদের 5/2 প্লাস 7/3, তাহলে আমাদের এলসিএম হলো কত 6। তাহলে আমরা করলে 3 5 15 প্লাস আবার 3 দ্বারা করলে কত 2, তাহলে কত 14। তাহলে আমাদের টোটাল কত 29 ডিভাইডেড বাই 6। তাহলে আমাদের উপরে আসে কত, আমাদের নিউমারেটর 29 ডিভাইডেড বাই 6। অলসো 1 মাইনাস এটা আসে আমাদের কত এখানে, তোমরা তো ক্যালকুলেটর ইউজ করে সহজেই সলভ করতে পারো। 1 মাইনাস 5/2 ইন্টু 7/3। তাহলে এটা আমরা লিখতে পারি, সিম্পলিফাই করে লিখতে পারি 5 7 35 35 ডিভাইডেড বাই 6। তাহলে আমাদের কত আসে এখানে 6 মাইনাস 35 ডিভাইডেড বাই 6। তাহলে আমাদের কত মাইনাস 29 ডিভাইডেড বাই 6। তাহলে এখানে এটা আমাদের ডিনোমিনেটর আছে কত 29 ডিভাইডেড বাই 6। তাহলে এটা আমাদের লিখতে পারি 3 পাই লগ 4 সাইন এক্স মাইনাস কস 2x ইকুয়াল টু 2 tan ইনভার্স। দেখো আমাদের 29 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 29 ডিভাইডেড, তাহলে আমাদের কারণ আমাদের রেস থাকে কত -1। আমরা tan -1 এর মান জানি কত 135 ডিগ্রি। তাহলে আমরা tan ইনভার্স -1 ইকুয়াল টু জানি 35/4 135 ডিগ্রি, অথবা tan 135 ডিগ্রি মান কত -1। তোমরাই মনে রাখা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে লিখতে পারি কত 3 পাই লগ বেস 4 sin x মাইনাস cos 2x ইকুয়াল টু 2 ইন্টু 3 পাই/4। এটা হলো 135 এর সমান। তাহলে এবার আমাদের দেখো এটা সিম্পলিফাই করি। তাহলে এটা সিম্পলিফাই করলে আমাদের কত আসে এখানে দেখো, এটা কাটলে আমাদের কত আসে 2। তাহলে আমরা একসাথে লিখতে পারি কত, এটা আমরা বরাবর 2 লিখতে পারি। অলসো দেখো এখানে আমাদের কত 3 পাই আছে, এই 3 পাই আর এই 3 পাই ডিভাইড বসে ডিভাইড করলে আমাদের এখানে থাকবে কত, আমরা লিখতে পারি তাহলে log 4 sin x মাইনাস cos 2x ইকুয়াল টু কত হাফ। দেখো আমাদের এবার আমাদের লগ প্রপার্টি অনুসারে আমরা কি লিখতে পারি, লগ প্রপার্টি আমাদের বলে কি, দেখো আমাদের রিলেট ধরতে পারি এটা আমাদের পুরাটা হলো কি পাওয়ার 1 আছে, পাওয়ার 1। তাহলে আমাদের এটার পাওয়ার কত, এটা আমাদের এটা সবসময় লগের ক্ষেত্রে মনে হবে পাওয়ারটা আসে পারে আমাদের কি আর্গুমেন্টের সাথে, আর আমাদের বেসটা এসে পারে এটার পাওয়ার হিসাবে, বেসের পাওয়ার হিসাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি sin x মাইনাস cos x এর পাওয়ার কত আসছে 1 ইকুয়াল টু, আর এটার 4 এর পাওয়ারটা এসে করবো আমাদের এখানে বেসটা, তাহলে পাওয়ার হাফ। তাহলে আমরা লিখতে পারি sin x মাইনাস cos 2x ইকুয়াল টু, আর আমরা 4 এর লিখতে পারি কত 4 লিখতে পারি 2 স্কয়ার। ঠিক আছে, তো 2 স্কয়ার আর উপরে আছে আমাদের পাওয়ার হাফ। তাহলে ইকুয়াল টু sin x মাইনাস cos 2x ইকুয়াল টু এই 2 কাটাতে তো আমাদের পাওয়ার কি মাল্টিপ্লাই, তাহলে 2 থাকে।
তাহলে আমরা জানি cos আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণ অনুপাত থেকে, তাহলে cos 2x এর কয়টা ফর্মুলা ছিল আমাদের? 3টা। তাহলে একটা হলো আমাদের কি 2 cos স্কয়ার x minus 1 also 1 minus 2 sin স্কয়ার x, আর একটা হলো আমাদের কি cos স্কয়ার x minus sin স্কয়ার x। তোমরা এগুলো মনে রাখতে ট্রাই। অলসো একটা tan এর সাথে রিলেশন আছে, যেহেতু আমার টাইম শর্ট সেটা লিখতে পারলাম না, ঠিক আছে। তাহলে sin x মাইনাস, আর আমরা cos এর জায়গায় যেহেতু আমাদের এখানে দেখো আমাদের লিনিয়ার ফাংশন হলো sin x বা ভেরিয়েবল sin x, তাহলে আমাদের এটা লিখতে হবে sin x হিসাবে। তাহলে 1 minus 2 sin স্কয়ার x ইকুয়াল টু 2। তাহলে sin x, আর এখানে আমরা ডিস্ট্রিবিউট করে দিই -1 -1 প্লাস 2 sin স্কয়ার x ইকুয়াল টু 2। তাহলে আমাদের দেখো আমরা যদি এটা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনে বা পলিনোমিয়াল অর্ডার অনুসারে সাজাই, তাহলে 2 sin স্কয়ার পাওয়ার বড় আমাদের এটা সামনে এসে পড়ছে, তারপরে হলো প্লাস sin x, আর এই 2টা এই সাইডে হচ্ছে মাইনাস, তাহলে -1 -2 ইকুয়াল টু কত? -3 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করি সেটা তোমরা জানো, কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করে করতে পারি অথবা মিডল টার্ম ব্রেক করেও করতে পারি। তাহলে মিডল টার্ম ব্রেক করে করতে পারি আমরা সহজে, সেজন্য একটা মিডল টার্ম ব্রেক করে সলভ করি। দেখো 2 × 3, তাহলে আমাদের টোটাল কত? 6, আর আমাদের প্রয়োজন কত? এডিশন বা সাবট্রাক্ট করে, তাহলে 1। তাহলে আমরা লিখতে পারি কত? 2 sin স্কয়ার x প্লাস 3 sin x মাইনাস 2 sin x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের 3 দুগুণে 6, এখানে মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6, আবার সাবট্রাক্ট করলে তো আমাদের 1 বা sin x ই আসে। তাহলে আমাদের এই দুটো টার্মের মধ্যে কমন টার্ম হলো কি আমাদের? sin x। sin x কমন দিলে আমাদের এখান থেকে থাকে কি আমাদের 2 sin x প্লাস 3। অলসো এখানে আমরা কমন যাই কি দাও? -1, তাহলে 2 sin x প্লাস 3 ইকুয়াল টু 0। অলসো এই দুটো টার্মের মধ্যে কমন টার্ম হলো আমাদের কি? এই দুটো টার্মের মধ্যে কমন টার্ম হলো আমাদের বা কমন ফ্যাক্টর হলো 2 sin x প্লাস 3। আমাদের রেশটা কি এখানে? sin x, আর এখানে রেশটা হলো -1 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি কি, হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। হয় 2 sin x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি sin x ইকুয়াল টু -3 বাই, আর এই 2টা এসে ডিভাইড। তো আমরা জানি কি sin x এর আমাদের রেঞ্জ হলো কত? sin x এর রেঞ্জ হলো আমাদের -1 থেকে 1 এর মধ্যে, যেহেতু মাইনাস কত এটা ইকুইভ্যালেন্ট লিখতে পারি আমরা কত? 1.5। তাহলে আমাদের কি -1 এর চেয়ে ছোট, সো আমাদের এটা ভ্যালু কত হতে হবে না? -1.5। সো আমাদের sin x এর ভ্যালু এটা না। অলসো আমাদের অথবা এটা নিতে পারি, অথবাটা নিয়ে আমরা ট্রাই করি। দেখো আমাদের অথবা আছে কি sin x -1 ইকুয়াল টু 0, তাহলে sin x ইকুয়াল টু 1, তাহলে sin x ইকুয়াল টু আমরা sin কত ডিগ্রি মান? sin 90 ডিগ্রি মান 1, বা অথবা π/2, তাহলে x ইকুয়াল টু 90 ডিগ্রি অথবা π/2 আমরা ইউজ করতে পারি। তাহলে x এর এই ভ্যালুর জন্য আমাদের এটা কি ডিফাইন, ঠিক আছে। তাহলে আমাদের x এর কত সলভ করলে x ইকুয়াল টু π/2, তাহলে এটা এর জন্য রিকোয়ার্ড সলিউশন।